ওয়েলকাম টু ইংলিশ ক্লাব। আজকে আমরা মোডালে আবার ব্যাক করছি। মোডালে ব্যাক মিন্স অলরেডি আমরা মোডাল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ইউ, নিড টু, অট টু, মাস্ট আমরা কমপ্লিট করেছি, আমরা শিখেছি, আমরা এখন বলতে পারছি। এবার আমরা কি করছি না, মোডালে আমরা ব্যাক করছি। মোডালে এর আগে কয়েকটা ক্লাস ব্যাক করে হয়ে গেছে, সেখানে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পেরেছি এবং আমরা করেছি এবং আমরা দেখেছি যে আমরা এটা করতে পারছি। ইট ইজ ভেরি ইজি, প্রত্যেককে এটা পারবে এবং আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে যে ভিডিওটি হবে ফিউচার সম্বন্ধে, মোডাল দ্যাট ইজ শ্যাল আর উইল নিয়ে। মোডাল শ্যাল এবং উইলকে নিয়ে আজকে ব্যাক করছি আমরা। দেখো, শ্যাল এবং উইল থেকে আমরা কিভাবে সেন্টেন্সগুলি তৈরি করতে পারি, যে সেন্টেন্সগুলি আমাদের লেখাতে, আমাদের বলাতে, আমাদের পড়াতে সব সময় লাগবে। অর্থাৎ তোমার মোডালে যে শ্যাল এবং উইলের যে ব্যবহার, তোমার আর কোনো সমস্যা থাকবে না। আমি তোমাকে অ্যাসিওর দিচ্ছি যে তুমি এটা পারবে পারবে পারবে। দেখো, তাহলে আজকে আমরা এখানে যেটা আলোচনা করছি, ব্যাক টু মোডালস শ্যাল এবং উইল। ব্যাক টু মোডালস শ্যাল এবং উইল নিয়ে আমরা আজকে কথা বলছি। শ্যাল এবং উইল এইটা বলতে গেলে তোমাকে প্রথমে যেটা বলছি আমরা, দেখো সেটা হচ্ছে শ্যাল এবং উইলের সাথে কি থাকবে, V1 থাকবে। তাহলে সেটা কি হয়ে যাবে না, ক্রিয়ার শেষে যদি বে, বো থাকে তাহলে জানতে হবে যে সেটা ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ মোডাল দিয়ে আমরা যেটাকে কমপ্লিট করতে পারি। দ্যাট ইজ আই শ্যাল গো টু স্কুল, ইউ উইল রাইট এ লেটার, দে উইল ফিনিশ দ্য জব, ইউ উইল টেক এ বুক। তাহলে এইভাবে আমরা এটা করতে পারি। তাহলে আই শ্যাল টেক এ বুক, আমি একটি বই নেব। ইউ উইল গিভ মি এ বুক, তুমি আমাকে একটি বই দেবে। তাহলে এইভাবে দেখো আমরা শ্যাল উইল প্লাস V1 এর সেন্টেন্স ফরমেশন করতে পারছি। এবার দেখো যেটা করা হচ্ছে, এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স। নেক্সট কি আছে, শ্যাল উইল বি। শ্যাল উইল কি, মোডাল, মোডালের পর কি সব তোমাকে বেস ফর্ম দিতেই হবে। এই বেস ফর্ম দিলে অর্থাৎ এখানে ভি অর্থাৎ 1 অর্থাৎ বি দিলে, বি তো মেন ভার্ব নয়, এখানে V1 আইএনজি হচ্ছে মেন ভার্ব। তাহলে এই মেন ভার্ব যদি তোমাকে V1 আইএনজি হয় আর এই যদি সাপোর্টিং ভার্ব হয়, তাহলে এখানে এটা কন্টিনিউয়াস মিন করবে। দ্যাট ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে নর্মালি আমরা শ্যালের সাথে আই আর উই ইউজ করি, কিন্তু মডার্ন ইংলিশে এখানে আমরা সবাই কি করি না, সবার সাথে আমরা উইলটা ইউজ করি। কিন্তু স্পেশালি যদি তুমি লিটারেলি এটাকে তুমি দেখো, তাহলে তুমি শ্যালের সাথে আই এবং উই ইউজ করবে এবং উইলের সাথে বাদ বাকি অর্থাৎ ইউ, হি, সি, দে ইউজ করবে। আর যদি তুমি আয়ের অপোজিট করো, তাহলে কিন্তু এর ইন্টেন্সিটি, তীব্রতা বেড়ে যাবে। ওকে না, নেক্সট তারপরে দেখো কি আছে না, শ্যাল উইল হচ্ছে মোডাল, শ্যাল উইল, তারপরে আমরা বি দ্যাট ইজ V1, আর তার সাথে V1 আইএনজি অর্থাৎ এটা মেন ভার্ব আছে। এটা মানে কি না, এটা মানে কন্টিনিউয়াস, তার মানে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, তার মানে করতে, বলতে, নিতে, দেখতে থাকবে। আমি একটি চিঠি লিখতে থাকবো, আই শ্যাল বি রাইটিং এ লেটার। তুমি এখানে আসতে থাকবে, ইউ উইল বি কামিং হেয়ার, তাহারা সেখানে যেতে থাকবে, দে উইল বি গোয়িং দেয়ার। রাইট? ইংলিশ ভেরি ইজি, ফরমেশনটা ফলো করলো, হাজার সেন্টেন্স তুমি বানাতে পারবে। নেক্সট দ্যাট ইজ শ্যাল উইল বি প্লাস V3। এখানে শ্যাল আছে, উইল আছে, তারপর তুমি বি দিয়েছো। বি দিলে বলেছিলাম দুটো জিনিস করতে পারবে, এক হচ্ছে V1 আইএনজি আর দ্বিতীয় হচ্ছে V3 দিলে কি হয়ে যাবে না, এটা প্যাসিভ হয়ে যাবে। প্যাসিভ হলে কি হবে, ক্রিয়ার শেষে এরকম থাকবে, করা হবে, বলা হবে, নেওয়া হবে, দেওয়া হবে। অর্থাৎ বাংলা এবং হিন্দিতে দুটো করে ভার্ব থাকবে, করা হবে, বলা হবে, নেওয়া হবে, দেখা হবে, পেটানো হবে। তাহলে এইভাবে দেখো, করা হবে, বলা হবে, নেওয়া হবে, দেওয়া হবে। তাহলে এটা কি না, এটা হচ্ছে প্যাসিভ। তাহলে প্যাসিভ যদি হয়, যে সেন্টেন্সে ডোর থাকে না, ডোর, DOER, ডোর মানে দরজা না, ডোর মানে হচ্ছে কর্তাবিহীন সেন্টেন্স। যে সেন্টেন্সে কর্তা থাকে না সেটাই হচ্ছে তোমার ডোরবিহীন সেন্টেন্স, দ্যাট ইজ প্যাসিভ। আর প্যাসিভের মেন ক্যারেক্টার হচ্ছে V3। অর্থাৎ এখানে তোমাকে যেটা করতে হবে, তাহলে আমরা বলতে পারি চিঠিটি লেখা হবে, তাহলে কি বলবো, দ্য লেটার উইল বি রিটেন, দ্য লেটার উইল বি রিটেন। না, নেক্সট
পরেরটা কি আছে না, পরেরটা দেখো অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ কি, শ্যাল আছে, উইল আছে, তার সাথে হ্যাভ প্লাস ভিটি, এটা কি পারফেক্ট, তার সাথে শ্যাল উইল কি আছে, ফিউচার, দ্যাট ইজ ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যতে কাজটি ঘটে থাকবে, এখন হয়নি, ভবিষ্যতে কাজটি ঘটে থাকবে। তাহলে কি বলবো, করে বলে নিয়ে থাকবো, থাকবে। আমি গিয়ে থাকবো, তুমি গিয়ে থাকবে, সে এসে থাকবে। আই শ্যাল হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়ে থাকবো, সে একটি চিঠি লিখে থাকবে। হি উইল হ্যাভ রিটেন এ লেটার এক্সেট্রা। নেক্সট কি আছে দেখো প্যাসিভ। এটা কি, এখানেই যদি তুমি একটা বিন পুট করে দাও তাহলে সেটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে শ্যাল উইল হ্যাভ বিন ভিটি, তাহলে করা হয়ে থাকবে, বলা হয়ে থাকবে, নেওয়া হয়ে থাকবে, দেয়া হয়ে থাকবে, এরকম হলে কি হবে না, এটা হয়ে যাবে পারফেক্ট প্যাসিভ। দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন, চিঠিটি লেখা হয়ে থাকবে। এসো এবার আমরা কয়েকটা সেন্টেন্স বানিয়ে নিই। নাম্বার 1, দ্যাট ইজ, এটা দিয়ে বানাচ্ছি দেখো। তাহলে আমরা কি ভার্ব নিচ্ছি, কি প্রোনাউন বা নাউন নিচ্ছি, আমরা এখানে নিচ্ছি ধরো হি দিচ্ছি সাবজেক্ট, আর ভার্ব নিচ্ছি আমরা প্লে, PLAY প্লে। আমরা মাঝে মাঝে চেঞ্জও করতে পারি, নো প্রবলেম। তাহলে এইটা দিয়ে আজকে আমরা সেন্টেন্স বানাবো। তাহলে আমরা কি বলছি প্রথমটা, হি উইল প্লে, ফুটবল, ফুটবল, সে ফুটবল খেলবে, ক্লিয়ার, সে ফুটবল খেলবে। নেক্সট নাম্বার 2 কি আছে, নাম্বার 2 হচ্ছে কন্টিনিউয়াস আছে, তাই কি বলবো, হি উইল বি প্লেইং ফুটবল, হ্যাঁ, সে ফুটবল খেলতে থাকবে। নাম্বার 3 প্যাসিভ আছে, প্যাসিভে কি বলবো, যদি এরকম বলি যে চিঠিটি লেখা হবে, তাহলে কি হবে, দ্য লেটার লেটার উইল বি রিটেন, WRITTEN, রিটেন, লেখা হবে। নাম্বার 4 কি আছে না, পারফেক্ট আছে, কি বলবো, হি উইল হ্যাভ প্লেড, PLAYED প্লেড ফুটবল, হি উইল হ্যাভ প্লেড ফুটবল, সে ফুটবল খেলে থাকবে, and now that is passive কি আছে, নাম্বার 5 হবে, সে একটি চিঠি লেখা হয়ে থাকবে, তাই কি বলবো, দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন, চিঠিটি লেখা হয়ে থাকবে। তাহলে এইভাবে দেখো, তোমার মোডালে ব্যাক মানে প্রতিটা মোডাল থেকে 5টা করে সেন্টেন্স আসছে। অর্থাৎ তুমি যদি একটু ভালো করে ফলো করো, তোমার রাইটিং স্কিল, তোমার স্পিকিং স্কিল, তোমার রিডিং স্কিল, এভরিথিং উইল বি ডেভেলপড। সো এনজয় করো ক্লাসটি, এবং ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।